নমস্কার বন্ধুরা, লাস্ট বেশ কিছু ট্রেডিং সেশনে ওভারঅল ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এমনকি মাইক্রো ক্যাপ সমস্ত ধরনের কোম্পানিতে আমরা একটা বাম্পার লেভেল রিকভারি দেখলাম। এবার এই রিকভারির পরে মার্কেট আবার কেমন জানি নেগেটিভ সেন্টিমেন্টে ফিরে আসছে। তাহলে কি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট আবার একটা নতুন লোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে? এখান থেকে কি আবার বড়সড় প্যানিকের কোনো সাইন মার্কেট দেখাচ্ছে? এরকমই কিছু ইনফরমেটিভ কোশ্চেন লাস্ট বেশ কিছু ট্রেডিং সেশনে আমি রিসিভ করেছি, আর সেরকম ইনফরমেটিভ কোশ্চেনগুলোই আমি এই ভিডিওতে আপনার সাথে আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই প্রেজেন্ট করব, যেটার মাধ্যমে বিগিনার ইনভেস্টর হিসেবে যদি আপনাদের মার্কেটে এক্সপিরিয়েন্স মিনিমাম 5 বছরের বা 7 বছরের কম থাকে, আশা করছি আপনাদের ডিসিশন মেকিংয়ে এই কোশ্চেনের রিপ্লাইগুলো যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। আর যদি এরকম টাইপের কোনো ইনফরমেটিভ কোশ্চেন, যেমন কোন সেক্টর নিয়ার ফিউচারে বেটার করতে পারে, মার্কেট নতুন লোতে যাওয়ার কতটা চান্স রয়েছে, এই সমস্ত কোশ্চেন টাইপের যেই কোশ্চেনগুলো এই মার্কেট কন্ডিশনে বিগিনার ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ড করতে হেল্প করে, এরকম কোনো কোশ্চেন যদি আপনার মাথায় থাকে, অবশ্যই আপনার ইনফরমেটিভ কোশ্চেনটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি নেক্সট কোশ্চেন এবং অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটারও বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তার আগে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স অথবা প্রত্যেক সাবস্ক্রাইবারের জন্য একটি সুখবর রয়েছে, যে আমি নেক্সট মান্থে মানে মে মাসের 17 তারিখ রবিবার দিন আমার এই 2026-এর সেমিনারটি অ্যারেঞ্জ করছি কলকাতা দমদমে। তো যারা যারা এবারে সেমিনার অ্যাটেন্ড করতে ইচ্ছুক, সকাল 11টা থেকে সেমিনারের টাইম রাখা হয়েছে, 17 তারিখ রবিবার সকাল 11টা থেকে। যারাই সেমিনারে অ্যাটেন্ড করতে ইচ্ছুক, আর এই সেমিনারে আমি ফ্রিতে আপনাদের স্টকের সাইকেল কি করে অ্যানালাইসিস করতে হয় সেটা ফ্রিতে প্রোভাইড করার প্রমিস করেছি, তো সেটা তো আমি প্রমিস করবই। আর আপনারা যারা যারা ফেস টু ফেস আমার সাথে দেখা করতে চান, তারাও সেমিনার অ্যাটেন্ড করতে পারেন। ইচ্ছুক থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবে। লিমিটেড সিট রয়েছে, যত তাড়াতাড়ি রেজিস্টার করবেন ততই বেটার। তো চলুন কিছু কোশ্চেনের বেস্ট রিপ্লাই নিয়ে আপনার সাথে হাজির হই। সবার প্রথম কোশ্চেন রয়েছে অনুপ সরকার। তার কোশ্চেন রয়েছে ইন্ডিয়ান রুপিস 95-এর আশেপাশে রয়েছে এবং কন্টিনিউয়াসলি ডাউনে যাচ্ছে, এবং তার সাথে ক্রুড অয়েলের প্রাইসে যদি আপনি দেখেন ব্রেন্ট ক্রুড সেটা 110-এর আশেপাশে রয়েছে, আর স্পট মার্কেটে 120। তাহলে এফআইআই সেলিং কি নিয়ার ফিউচারে আরো বাড়তে পারে? দেখুন, আমি এর আগেও আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, ক্রুড অয়েলের প্রাইস, ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, জিডিপি গ্রোথ, ব্যাংকিং সেক্টর বেটার, ডলারের এগেনস্টে রুপিস, এই সমস্ত কিছু একই সাথে ইনভেস্টরদের ফেভারে, এটা কোনোদিনও সম্ভবই নয়। ইকুইটি মার্কেটে যদি আপনি 10-15 বছর টিকে থাকেন, আপনি ফলো করে দেখতে পাবেন প্রত্যেক 2-3-4 মাসে ঘুরে ঘুরে কোনো না কোনো নেগেটিভ নিউজ মার্কেটে আসবে। এই নিউজকে অ্যাভয়েড করুন। লং রানে কোম্পানির আর্নিং ফাইনালি ডিসাইড করবে, কোম্পানির ক্যাপেক্স ডিসাইড করবে। কোম্পানিতে পজিটিভ সাইন থাকলে কোম্পানির সেন্টিমেন্ট ইনক্রিজ হবে, এবং কোম্পানির সেই পজিটিভ সেন্টিমেন্টকে আর্নিং এ কনভার্ট করতে পারলে কোম্পানির শেয়ার প্রাইস উপরে চলে যাবে। তো এই নিউজকে সাইড করে দিন, দেখুন আপনার কোম্পানির লং রানে বিজনেস মডেল ঠিক আছে কিনা। যদি তার ভ্যালু ঠিক থাকে, বিজনেস মডেলে অপরচুনিটি থাকে, আমার মনে হয় এসব নিউজকে আমরা অ্যাভয়েড করতে পারি। শর্ট টার্মে মার্কেট 10-15% নিচে গেলেও আলটিমেটলি কিছুদিন পরে আপনার সমস্ত রিকভারি করে আপনাকে একটা ভালো প্রফিট গেইনে হেল্প করবে। আর যে কারণে মার্কেটকে টাইম করা কখনোই উচিত নয়। মার্কেটকে টাইম দিন, কিন্তু মার্কেটকে টাইমিং করার চেষ্টা করেন না। আশা করি বেটার পারফর্ম করতে পারবেন। আর কি অ্যান্সার আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন করেছেন, ওনার নাম ঠিক বুঝতে পারলাম না, XYZ কিছু একটা আছে। ডেইলি 3টে করে সুইং ট্রেডিং এর স্টক দিতে বলছেন। অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টর এখানেই ফাঁসেন। ডেইলি 3টে করে সুইং ট্রেডিং, ডেইলি প্রফিট কামানোর টার্গেট রাখছেন কেন? সেখানেই প্রবলেম। যদি আপনি ডেইলি প্রফিট কামানোর টার্গেট রাখছেন, কারণ কোনো কোম্পানি একদিন, এক সপ্তাহ অথবা এক মাসে কোথায় যাবে এটা কারোর দ্বারাই প্রেডিক্ট করা সম্ভব নয়। একটু টাইম দিতে হবে। আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে সারদা নারদায় যে কারণে ম্যাক্সিমাম লোকেরা টাকা হারিয়েছে। কেন? কারণ আমাদের ক্যাপিটাল খুব তাড়াতাড়ি দ্বিগুণ করতে হবে, আর এই লোভে পড়েই রিটেল ইনভেস্টররা বিভিন্ন টাইপের ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, শর্ট টার্ম 2 দিন 3 দিনেই কামানোর চেষ্টা করে। আপনি যত তাড়াতাড়ি প্রফিট কামানোর চেষ্টা করবেন, প্রফিট কামানো তত হার্ড হয়ে যাবে এবং প্রফিটের পার্সেন্টেজ তত ছোট কামাতে পারবেন। আপনি যত বেশি মার্কেটে টাইম দেবেন, তত প্রফিট কামানো সহজ হয়ে যাবে। এবং সহজ হয়ে যাবে এর মানে এই নয় যে ছোট প্রফিট কামাবেন, যত লম্বা টাইমে থাকবেন প্রফিট তত বড় হবে। সব থেকে বেস্ট টাইম হচ্ছে মিনিমাম 1.5 বছর থেকে 3 বছর। এই টাইমটা রেখে দেখুন, একবার বাম্পার লেভেল প্রফিট কামাতে পারবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন করছেন
অমরজিৎ মোদক, তার কোশ্চেন রয়েছে মার্কেটে প্রফিট কামানোর সব থেকে সহজ প্রসেস কি হতে পারে। বাহ, খুব ইনফরমেটিভ কোশ্চেন, সবার মনেই এই কোশ্চেনটা থাকতে পারে। মার্কেটে প্রফিট কামানোর সব থেকে সহজ প্রসেস কি? সব থেকে সহজ এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টসটা, সেটা হচ্ছে আমাদের একটু টাইম দিতে হবে। মার্কেট কিন্তু প্রত্যেক 1 মাসে বা প্রত্যেক 3 মাসে বা প্রত্যেক 6 মাসে আমাদের সুযোগ দেয় না। যাদের কাছে ধৈর্য রয়েছে, যারা ডিসিপ্লিন মেনটেন করবে, তারাই বড় প্রফিট কামাবে। তার মানে কি বোঝাতে চাইছি? আপনাকে একটু ধৈর্য ধরে ঈগলের মতো চুপ করে বসে থাকতে হবে। যখন মার্কেটে একটা ভালো লেভেলের কারেকশন হবে, যেমন আজ থেকে লাস্ট 1.5 বছর ধরে আমি বারবার আপনাদের বুঝিয়েছিলাম যে আমরা 65% ম্যাক্সিমাম ইনভেস্টেড থাকবো, বাকি 35% ক্যাপিটাল আমরা রিজার্ভে রাখবো। কেন? মার্কেট যখন 10-15% কারেকশন করবে, সেই লেভেলে আমরা সেই 30% বা 35% ক্যাপিটাল ইনফ্লো করবো। ঠিক দেখুন, ঘুরে ফিরে 1.5 বছর পরে মার্কেট আমাদের বড় সুযোগ দিয়েছিল এবং 15-20 দিন আগে আমরা সেই সুযোগকে ইমপ্লিমেন্টও করেছিলাম। এরকমই আপনাকে করতে হবে, একটু সুযোগ দিতে হবে। লোয়ার লেভেলে কোয়ালিটি কোম্পানিতে এন্ট্রি করতে হবে। যে কোম্পানি আজকে ডিসকাস করছে, সেই কোম্পানি আজকেই এন্ট্রি নেওয়ার জন্য ডিসকাস করা হচ্ছে না। সেই কোম্পানিটা যদি আপনার পছন্দ হয়, যদি মনে হয় সেই কোম্পানির বিজনেসটা ভালো, ফিউচারে বেটার করবে, সেটাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরে মার্কেট প্রত্যেক বছর 10-12% কারেক্ট করে, আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন। সেই সময়টাতে বড় ক্যাপিটাল ইনফ্লো করুন এবং সেখান থেকে 1-1.5 বছর টাইম দিন। দেখুন, মার্কেট খুব ইজি। আর বিশেষ করে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন যদি আপনি বুঝতে পারেন, তাহলে প্রফিট কামানো মার্কেটে খুবই সহজ। কারণ প্রাইসটা তৈরি হচ্ছে কি করে, প্রাইস স্ট্রাকচার কি করে তৈরি হয়? প্রাইস ইকুয়াল টু পি ইন্টু ইপিএস। তো আপনাকে পি এর বেনিফিটও নিতে হবে, ইপিএস এর বেনিফিটও নিতে হবে। দেখুন, মার্কেট থেকে প্রফিট কামানো খুব সহজ হয়ে যাবে। একটু টাইম দিন, কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন। পেনি স্টক, ইন্ট্রাডে, অপশন, এ সমস্ত চক্করে যাবেন না, প্রবলেমে পড়ে যাবেন। আচ্ছা, নেক্সট, এটা অ্যাকচুয়ালি কোনো কোশ্চেন নয়, আমি স্ক্রিনের উপর ওনার টেক্সটটা আপনার সাথে দেব। কালকে ওনার সাথে আমার কথা হচ্ছিল। 7-8 লাখ টাকা উনি লস করে ফেলেছেন অপশন ট্রেডিং করে। কিভাবে? কোনো এক মহারথীর পাল্লায় পড়েছিলেন এবং সেখান থেকে ডেইলি, আমি পার্সেন্টেজটা বলছি না, উনি যেই পার্সেন্টেজ প্রফিট কামানোর টার্গেট রাখছেন, সেই পার্সেন্টেজ প্রফিট আজ অব্দি ওয়ারেন বাফেট কামাতে পারেনি। আমাদের মতন এরকম অনেক রিটেল ইনভেস্টরদের বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে দেখবেন বিভিন্ন টাইপের স্ক্রিনশট শেয়ার করা হয়। ডেইলি এত টাকা কামাচ্ছে, ডেইলি অত টাকা কামাচ্ছে। আমরা মনে করি যে প্রফিট কামানো খুবই সহজ। মাথায় রাখবেন, এই অপশন ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং, আপনি একদিনে 2000 কামাবেন, দ্বিতীয় দিন 5000 কামাবেন, তৃতীয় দিন দেখবেন একবারে 20,000 বেরিয়ে যাবে। লং রানে 3 বছরের টাইম ফ্রেমে সেবির ডেটা বলছে 97% লোক যারা অপশন ট্রেডিং করে, ফিউচার ট্রেডিং করে বা ইন্টারডে ট্রেডিং করে, তারা লং টার্মে 97% লোক 3 বছরের টাইম ফ্রেমে তারা লস মেকিং। আর যেই 3% লোক প্রফিট কামাচ্ছে, তার মধ্যে 99% তারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যাদের কাছে ক্যাপিটাল আছে মিনিমাম 100 কোটির উপরে। তাহলে প্রফিট কামানো কতটা কঠিন যদি আপনি অপশন ট্রেডার হন, যদি আপনার কাছে মিনিমাম কোটি কোটি টাকা না থাকে। রিটেল ইনভেস্টরদের জন্য নয়, এটা রিটেল ইনভেস্টর বোঝেই না। ফাইনালি তাদের হার্ড আর্ন মানি তারা লুজ করে দেয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, আপনি এবং আপনার আশেপাশে কেউ যদি এমন ব্যক্তি থাকেন যিনি ইন্ট্রাডে বা অপশন থেকে পয়সা কামানোর চেষ্টা করছেন, তাকে সাবধান করার দায়িত্ব আমাদের। কারণ সে তার হার্ড আর্ন মানি এই মার্কেট থেকে জিরো করে বেরোবে। লং রানে প্রফিট কামাতে পারবেন না, প্রবলেমেটিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন করছেন অমিত দে, তার কোশ্চেন রয়েছে ট্রেন্ড, টিসিএস, উইপ্রো এবং আদানি পাওয়ার কি করা উচিত। সবার প্রথমে আসবো আদানি পাওয়ার। আদানি পাওয়ারে আমি অলরেডি প্রফিট বুকিং স্টার্ট করে দিয়েছি, আমি সেটা কালকে লাইভেও আপনাদের বলেছি। কারণ আদানি পাওয়ার লাস্ট 1 মাসে, 3 মাসে এবং 1 বছরে সুপার ডুপার পারফরমেন্স করেছে। আর এরকম মোমেন্টামের পরে সেখান থেকে এক্সিটের ডিসিশনটাই বেটার বলে আমি মনে করি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার দ্বারা ইনফ্লুয়েন্সে কোনো ডিসিশন নেবেন না। আমি যেটা নিজে করি সেটাই আমি আপনাদের সাজেস্ট করি। তো আমি প্রফিট বুকিং করছি, আমার কাজ আপনাদের সেটা বোঝানো, বাকি ফাইনাল ডিসিশন আপনার। তবে পুরো প্রফিট বুকিং করব না, 4-5টা ধাপে প্রফিট বুকিং করব। নেক্সট, টিসিএস এবং উইপ্রো। আমার মনে হয় টাটা গ্রুপের কোম্পানিতে, কি বলে, আইটি সেক্টরের কোম্পানিতে একটু ধীরে ধীরে অ্যাকুমুলেট করার সময় চলে এসেছে, বেটার পজিশনে রয়েছে। মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হলে আমার মনে হয় এসব কোম্পানি বেটার করতে পারবে। একটু শর্ট টার্মে রিস্ক রয়েছে, অ্যালোকেশন মেনটেন করবেন, 3% বেশি এক্সপোজার রাখা যাবে, তবে বেটার পজিশনে আইটি রয়েছে। যদি স্টক স্পেসিফিক না যেতে চান, তাহলে সেক্টর স্পেসিফিক ইটিএফও দেখতে পারেন, বেটার পজিশনে রয়েছে। নিপন ইন্ডিয়া ইটিএফ দেখা যেতে পারে, আমার মনে হয় ভালো পজিশনে। নেক্সট, ট্রেন্ড লিমিটেড মানে জুডিও যে বিজনেস মডেল, আমার তো মনে হয় জুডিও বাম্পার পজিশনে রয়েছে।
যদিও একটা ভালো রিকভারি হয়েছে, 20-25% মতো রিকভারি হয়েছে লাস্ট 3 মাসে। আর মার্কেট রিকভারি করলে এই টাইপের কোম্পানিতে আমার মনে হয় না যে কোনো ভয় রয়েছে। কনজিউমার কোম্পানি, মার্কেট লিডিং কোম্পানি, 250-র উপরে স্টোর অ্যাডিশনের টার্গেট রয়েছে, তো আমার মনে হয় না কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা। আমার পোর্টফোলিওতেও কোম্পানি রয়েছে এবং আমার কাছেও ওই 20-25% মতো নেগেটিভই রয়েছে। আমার মনে হয় না কোম্পানিতে কোনো প্রবলেম, তো আমি তো হোল্ড করছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এই কোশ্চেনগুলোই ছিল। আর যদি আপনাদের কাছে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানতে পারেন। আর আমার সেমিনার অ্যাটেন্ড করতে চাইলে সেমিনারও হবে, এবং বছরে একটি যে আমি অফলাইন ক্লাস অ্যারেঞ্জ করে থাকি সেটাও কিন্তু মে মাসে আমি অ্যারেঞ্জ করছি কলকাতাতে। তো যারা যারা অফলাইনে তো যারা যারা অফলাইনে পার্সোনাল ক্লাসে টোটাল ইকুইটি মার্কেট 0 থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফেস টু ফেস সামনাসামনি শিখতে ইন্টারেস্টেড রয়েছে, তারা নাম রেজিস্ট্রেশন করবেন, এবং যারা সেমিনার অ্যাটেন্ড করতে চাইছেন তারাও নাম রেজিস্ট্রেশন করবেন। আমি একটি ব্যাচই কিন্তু কলকাতাতে করব, তো তারপরে কোনো স্কোপ থাকবে না অনলাইন করা ছাড়া। তো যদি অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক তাহলে নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।